Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখানে আছে চালের গুঁড়ো, মানে যেটাকে রাইস ফ্লোর বলে, আর আছে মিল্ক, আর আছে অ্যালোভেরা। তো এগুলো দিয়ে আমি কি করব বলো তো? তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। একদমই ঠিক ধরেছো, আমি হোমমেড কোনো কিছুই বানাবো। আর যে জিনিসটা বানাবো না, সেটা একদম সবারই দরকার। মানে সবাই চায় যে আমার স্কিনটা একটু ফর্সা হোক। এই যা, আমার স্কিনটা তো এবার কালো হয়ে গেল। কেন বলছি বলো তো? কারণ কারেন্টটা চলেই গেল। আমি জানি সবসময় আমার সাথে এরকমই হয়। তো গাইস, একটু কালো কালো লাগলে একটু ম্যানেজ করে নিও, বিকজ বুঝতেই পারছো যে কারেন্ট নেই, ওয়েদার খারাপ, সেই জন্য কারেন্টটা গেল। তো আমি ঘরের লাইটটা একটু পরে বাড়িয়ে দিচ্ছি। কোরিয়ানদের মতন ঝকঝক চকচকে একটা স্কিন, গ্লাস স্কিন পেতে চাও, তাও আবার মাত্র 10 দিনের মধ্যে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য। 100% গ্যারান্টি দিচ্ছি, এই জিনিসটা যদি তোমরা ব্যবহার করো বা আজকের ভিডিওটা যদি তোমরা দেখে যদি রেগুলার বেসিক এটা ইউজ করো, 10 দিনের মধ্যে তোমরা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন, মানে ঝকঝকে চকচকে সুন্দর একটা স্কিন পেতে চলেছো। তাহলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কি বানাচ্ছি সেটা তো পরে বলছি। আমাদের মনের ভিতরে কিন্তু স্কিন বলতে গেলে গ্লাস স্কিন কিন্তু আমরা সবাই পছন্দ করি। 100%-এর মধ্যে 100% সবাই মানে পছন্দ করি। আর সেটা কিন্তু কোরিয়ানদের হয়ে থাকে। আর কোরিয়ানদের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু বেসিক্যালি বলতে গেলে মানে রাইস দিয়েই তৈরি হয়। মানে রাইস ফেস ওয়াশ, রাইস ওয়াটারের টোনার থেকে শুরু করে সমস্ত রাইসের ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু আমরা মানে গ্লাস স্কিনের জন্য ব্যবহার করি। আমাদের গ্লাস স্কিন করার জন্য আমরা যদি সেই কোরিয়ানদের প্রোডাক্ট কিনতে যাই, সেটা কিন্তু প্রচুর বাজেটে হয়ে যায়, যেটা মানে পারচেস করার সবার মানে সামর্থ্য থাকে না। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো যারা যারা নিজের স্কিন টোনটাকে গ্লাস স্কিন করতে চাইছো, তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম স্কিপ করো না। তো তোমরা ফার্স্টেই দেখেছো আমি এখানে মানে চালের গুঁড়োর সাথে দুধটা পুরোটা মানে মিক্সড করে নিয়েছি। 4-5 চামচ চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, দেন তারপরে দুধটাও অ্যাড করে দিয়েছি, মানে মিল্কটাও এখানে সমস্তটা অ্যাড করে নিয়েছি। একটু জল জল রাখার চেষ্টা করবে, পুরো টাইট করবে না প্যাকটা। তো আমি এখানে দেখতে পাচ্ছ এবার অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আর আমি এটা মানে প্লান্ট বেস যে অ্যালোভেরাটা হয় সেটা নিয়েছি। তোমরা চেষ্টা করবে প্লান্ট বেস অ্যালোভেরাটা নিতে, বাট যদি না থাকে তোমরা নর্মাল অ্যালোভেরাও নিতে পারো। বাট সবসময় একটু চেষ্টা করবে যেন প্লান্ট বেস অ্যালোভেরাটা হয়, সেটা খুব ভালো হবে, বেনিফিটসটা খুব ভালো পাবে। তো অ্যালোভেরাটা দেখতে পাচ্ছ আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো অনেকেই আছে যে অ্যালোভেরাটাকে ঠিকঠাকভাবে জেলটাকে মানে নিতে পারে না, একদম শক্ত হয়ে থাকে, জেলটাকে তুলে নেয়, বাট ওভাবে নিলে আমরা কিন্তু ইউজ করতে পারি না। তো সেই জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের সাহায্যে অ্যালোভেরাটা দেখতে পাচ্ছ যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এর ফলে আমরা ইজিলি অ্যালোভেরার যে জেলটা হয় সেটা পেয়ে যাব। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি শেয়ার করে দিই যে আজকে আমি কী বানাচ্ছি। আজকে আমি যেহেতু বলেছি যে জিনিসটা বানাচ্ছি সেটা হচ্ছে সবার দরকার, কি বলো তো? সেটা হচ্ছে নাইট ক্রিম। আমরা কিন্তু সবাই নাইট ক্রিম ইউজ করতে চাই। আর নাইট ক্রিম, যেহেতু নাইট ক্রিমটা সবাই ইউজ করি, আমাদের নাইটে যেহেতু স্কিনটা রিপেয়ার হয় সেই জন্য, তো আমরা সবাই কিন্তু চাই এমন একটা নাইট ক্রিম ইউজ করব যেটা আমাদের স্কিনের মানে অ্যান্টি এজিংয়েরও কাজ করবে, সাথে সাথে স্কিনটা গ্লোয়িং করবে। এবং এমন নাইট ক্রিম আমরা ইউজ করতে চাই কোরিয়ানদের মতো, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করবে। মানে নাইট ক্রিম আমরা বেসিক্যালি বলতে গেলে ইউজ করি সবাই স্কিনটা ভালো রাখার জন্য এবং স্কিনটা একটু ব্রাইট করার জন্য। আর তাও যদি হয় একবার মানে মানে গ্লাস স্কিন নাইট ক্রিম, মানে গ্লাস স্কিন যেটা আমাদের বেনিফিটস দেবে সেরকম নাইট ক্রিম, তাহলে তো সোনাই সোহাগা। আর তার উপর সেই ক্রিমটা যদি আবার আমরা বাড়িতে বানিয়ে নিই বিনা খরচায়, মানে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে, তাহলে কিন্তু পকেট মানিটাও বেঁচে যায়। আর মানে সোনাই সোহাগার উপরে বাহ বাহ যত রকমের হয় তত রকমেরই হবে। তো তোমরা নিশ্চয়ই সবাই ইন্টারেস্টেড কীভাবে নাইট ক্রিমটা বানাবো। তো চলো আগে নাইট ক্রিমটা কীভাবে বানাই সেটাই দেখিয়ে দিই। এবার ফার্স্ট দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা জেলটাকে এখানে ঢালছি, বাট আমার ক্যামেরাটা অন করতেই মনে ছিল না। এখানে যে আমি দুধ আর চালের গুঁড়োটা মিক্সড করেছিলাম সেটা আমি মানে ইন্ডাকশানে বসিয়েছিলাম। তো তোমরা ওভেনেও বসাতে পারো, বাট আমার খেয়াল ছিল না, মানে হাই টেম্পারেচার ছিল, তাই জন্য তলাতে একটু লেগে গেছে। তো পরে আমি অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে এটা ঠিকঠাক হয়ে যাবে। এবং তারপরেও যদি তোমাদের
একটু টাইট টাইট মনে হয় তাহলে তোমরা পরে একটু মিল্ক অ্যাড করতে পারো। দেন আমি একটু পরে মিল্ক অ্যাড করেছিলাম এবং এর টেক্সচারটা এটা এসেছিলো এবং একদম লো ফ্লেমে দিয়ে এটাকে মানে জাল করতে হবে আর অনবরত এটাকে নাড়তে হবে। যেহেতু অ্যালোভেরা জেল দিয়ে যেটা একটু খিচি থাকবে, তোমরা যতটা সম্ভব পারবে এরকম ব্লেন্ড করে নেড়ে এটাকে সমান করে দিতে এবং অনবরত কিন্তু নাড়তে থাকবে, নইলে তলায় কিন্তু লেগে যাবে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা একটু আঠালো ক্রিমি টেক্সচারে চলে আসছে। তো যখন দেখবে তোমরা তলায় একটু হালকা লেগে যাচ্ছে এবং ক্রিমি টেক্সচার চলে আসছে ভালো করে ব্লেন্ড করতে তখনই কিন্তু তোমরা এটা অফ করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এটা পুরো একদম একটা ক্রিম, মানে কোরিয়ানদের যে রাইস ক্রিমগুলো হয় সেগুলোর টেক্সচারই কিন্তু চলে এসছে। দেখতে কিন্তু একদম পুরো সেম টু সেম সেরকম বাজারের কেনা নাইট ক্রিমের মতনই দেখতে লাগছে। তো আমার এটা পুরো জাল করা হয়ে গেছে। টেক্সচারটা কিন্তু পুরো এরকম ক্রিম যে টাইপের হয় পুরো কিন্তু সেরকম টাইপের আসবে, কোনো জল টাইপের কিন্তু থাকবে না, এরকম টাইট একটা ক্রিম হবে। তো দেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার যে ক্রিম মতোটা বানিয়েছি সেটা আমি এই বাটিতে এবার মানে তুলে নিলে আর কি মানে তোমরা এটা জারেও মানে একটা যে কোনো ক্রিমের জারেও রেখে দিতে পারো, বিকজ এটা তোমরা ফ্রোজেন ইউজ করবে যেহেতু নাইট ক্রিম, করে তোমরা ফ্রিজে এটা রেখে দিতে পারো। আর আমি এটা বাড়িতে তুলছি কারণ এর সঙ্গে আমি আরও একটা এক্সট্রা জিনিস অ্যাড করব। তো সেই জন্য মিক্সড করার আগে আমি আরও একটা কথা বলতে চাই। তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যত ভালো ব্লেন্ড করতে পারবে তত কিন্তু টেক্সচারটা পুরো ক্রিমি মতো আসবে। তো আমি এখানে একটু ব্লেন্ড করে নিয়েছি এবং এর সঙ্গে আমি এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে হানি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে অরিজিনাল হানি, যেটা আমরা এমনি একটা জারে করে রেখে দিয়েছি। তো সেটাই আমি এখানে 1 চামচ প্রথম নিয়ে দেখছি। দেন তোমরা এখানে রোজ ওয়াটারও ইউজ করতে পারো বা কোনো সিরাম ইউজ করতে পারো, বা শুধুমাত্র রোজ ওয়াটার বা হানি ইউজ করে যখন ইউজ করবে ক্রিমটা তখন সিরামের সাথে নিয়ে এটা মানে অ্যাপ্লাই করতে পারো, আরও বেশি বেনিফিটস পাবে তোমরা। দেন আমার আরও একটু হানি অ্যাড করতে হতো, সেই জন্য আমি আরও একটু হানি অ্যাড করে নিয়েছি। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যত ভালো মিক্সড করবে ততই কিন্তু টেক্সচারটা পুরো ক্রিমি টাইপের আসবে পুরো আর আমি এখানে এটা চামচ দিয়ে করছি। তোমরা যদি মানে প্রয়োজন হয় তোমাদের, তোমরা একটা হ্যান্ডের সাহায্যে বা ফিঙ্গারের সাহায্যে করতে পারো, তাহলে কিন্তু আরও ভালোভাবে ব্লেন্ড হবে। তোমরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু একদম পুরো ক্রিমি একটা টেক্সচারের মধ্যে চলে এসেছে। আমি জানি না যে তোমরা কতটা বুঝতে পারছো, বাট খুব ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। এটা আমি তোমাদেরকে এবার হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমি একটু আগে হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখেছিলাম, দেখতে পাচ্ছ যে আমার হ্যান্ডটা গ্লাস স্কিনের মতনই লাগানোর সাথে কতটা গ্লোয়িং করছে। তো এটা যদি তোমরা রেগুলার বেসিক ইউজ করো, আফটার 10 ডেজের মধ্যে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি। এই প্যাকটা ইউজ করলে 10 দিনের মধ্যে তোমাদের স্কিনটা গ্লাস স্কিন দেখতে পাবে। তো চেষ্টা করবে যেটা এভরিডে ইউজ করা, নাইট ক্রিম যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করবে। নাইট ক্রিমের জায়গায় কোনো বাজারের একটা নাইট ক্রিম যদি তোমাদের সাথে থাকে তাহলে সেটাকে তোমরা স্কিপ করে 10 দিন এই নাইট ক্রিমটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো হবে। আর এটা ইউজ করার সময়ও খুব ভালো করে ম্যাসাজ করে ইউজ করতে হবে। একদম স্কিনের সাথে দেখতে পাচ্ছ যে ক্রিমের মতনই ব্লেন্ড হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো যে আমি কোনো বাড়িতে বানানো নাইট ক্রিম ইউজ করেছি? দেখো মনে হচ্ছে আমরা এমনি যেরকম নাইট ক্রিম ইউজ করি ঠিক টাইপের স্কিনের সাথে মানে মিশে যায় সেরকম টাইপের একটা নাইট ক্রিম মানে এটা। আর এটা দেখতে পাচ্ছ কেমন চকচক করছে মানে ফার্স্ট বারে ইউজ করার সাথে। তো তোমরা এটা ফেস, বডি, হ্যান্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় ইউজ করতে পারো। স্কিন হোয়াইটনিংয়ের জন্য বেস্ট রেজাল্ট দেবে। তো আমি এখানে আরও একটু আমার হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। শুধুমাত্র যদি মানে ফেসের জন্য নাইট ক্রিম পারচেস করো এবং বডির জন্য না করতে পারো, তাহলে বাড়িতে কিন্তু এই ক্রিমটা বানিয়ে নিতে পারো। ফেস এবং বডি দুটো জায়গাতে, উভয় জায়গাতেই তোমরা ইউজ করতে পারো। আর রেজাল্ট তো পুরো অ্যামেজিং। তোমরা লাগানোর সাথেই নিশ্চয়ই তোমরা আমার হ্যান্ডটা দেখতে পাচ্ছ যে কত বেশি চকচক করছে গ্লাস স্কিনের মতো। তো তোমরা এটা সিরামের সাথে লাগিয়েও ইউজ করতে পারো। রেখে 15 দিন পর্যন্ত ইউজ করতে পারো, দেন আবার 15 দিনের জন্য নতুন করে বানাতে পারো। তো এটা খুবই ভালো একটা মানে হোমমেড নাইট ক্রিম। তো অবশ্যই তোমরা কিন্তু এই প্যাকটা একবার ইউজ করে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।